আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। আগামীকাল তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, সেই ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি স্কুলের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের বিদ্যালয়ের পরীক্ষায় আসবে কি না বা কতটুকু আসতে পারে সেই বিষয়ে আমরা ভিডিওর মাঝামাঝি অথবা শেষের দিকে আলোচনা করব। তাই শিক্ষার্থী, ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। শিক্ষার্থী, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই এখনই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর প্রথমে তোমাদের থাকবে হচ্ছে ক বিভাগ। এখানে মোট নৈবিত্তিক থাকবে 15টি। এই 15টি নৈবিত্তিকের মধ্যে সবগুলির উত্তর তোমাকে লিখতে হবে। শিক্ষার্থী, পরবর্তীতে থাকবে তোমাদের এক কথায় প্রকাশ। এখানে মোট 10টি এক কথায় প্রকাশ রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, অর্থাৎ 10 একে 10। প্রতিটির উত্তর তোমাকে খাতায় সঠিক লিখতে হবে। শিক্ষার্থী, পরবর্তীতে খ বিভাগ। খ বিভাগে মোট 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটির প্রশ্নের মান 2 করে, অর্থাৎ 10 দুগুণে 20। প্রতিটির সঠিক উত্তর লিখতে পারলে তুমি এখান থেকে 20 পাবে। শিক্ষার্থী, পরবর্তীতে গ বিভাগ। গ বিভাগে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, অর্থাৎ 3 পাঁচা 15। শিক্ষার্থী, তারপর সর্বশেষ গ বিভাগ। গ বিভাগ হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে দৃশ্যপট নির্ভর ক এবং খ দুটি করে প্রশ্ন থাকবে। তোমাকে দুটি প্রশ্নেরই উত্তর লিখতে হবে। যেমন এখানে 1 নংয়ের ক এবং খ, 2 নংয়ে তোমাকে ক এবং খ, এভাবে তোমাকে প্রত্যেকটি নংয়ে 3 নং, তার পরবর্তীতে 4 নং, 5 নং এবং 6 নং, 7 নং প্রতিটিরই ক এবং খ প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। শিক্ষার্থী, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই প্রশ্নটি তোমাদের বিদ্যালয়ের পরীক্ষায় আসবে কি না সেই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী, এই প্রশ্নটি হুবহু তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে না, কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের 50%, 60% অথবা 70% কমন পড়বে। তাই শিক্ষার্থী, প্রশ্নটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তোমার বার্ষিক পরীক্ষা অনেক কাজে আসবে। শিক্ষার্থী, ভিডিওর প্রথমে নৈবিত্তিক এবং এক কথায় প্রকাশ দেখিয়েছিলাম, সেগুলোর উত্তর এখন দেখব। শিক্ষার্থী, এই 15টি এমসিকিউ প্রশ্ন এবং নিচে রয়েছে 10টি এক কথায় প্রকাশের উত্তর। এই প্রশ্নগুলো তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা এখনই প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক কাজে আসবে। শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।